প্রবাসীর কষ্ট। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটি, সবাইকে জানাই আর এস রফিকুল ব্লগের পক্ষ থেকে স্বাগতম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে কিন্তু গুড নিউজ নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। গুড নিউজ বলতে আজকে সুখবর। প্রথমে জানিয়েছি আপনাদের বাংলাদেশের সাথে নিউজিল্যান্ড বনাম যে খেলাটি হয়েছে আজকে টি-20, তাতে কিন্তু বাংলাদেশ কিন্তু জয়লাভ করেছে। এই জন্য কিন্তু আমরা আর এস রফিকুল ব্লগ ও কুয়েত প্রবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। এমনকি পরবর্তী খেলার জন্য কিন্তু তাদের কিন্তু শুভকামনা রয়েছে ক্রিকেট দলের প্রতি বা টিমের প্রতি। তো আরেকটা মজার বিষয় হলো বা আপনার গুড নিউজ বলা যায় বা সুখবর বলা যায়, আমাদের কিন্তু কুয়েত দূতাবাসের সাথে কিন্তু বা কুয়েতের সাথে কিন্তু বাংলাদেশের কিন্তু সুসম্পর্ক রয়েছে। আজকে 50 বছর কিন্তু পূর্তি হতে যাচ্ছে। আর এই জন্য কিন্তু আসলে যে কুয়েত দূতাবাসের পক্ষ থেকে বিজ্ঞপ্তি কিন্তু আপনার দেওয়া হয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কিন্তু যেহেতু 50 বছর উপলক্ষে কিন্তু তারা একটি এখানে কিন্তু সুবর্ণ জয়ন্তী কিন্তু উদযাপন করবে। তার জন্য আপনার যদি একটি লোগো আপনারা কিন্তু হয়তো তৈরি করবেন, আপনাদের যারা প্রবাসে থাকেন, কুয়েতে প্রবাসে থাকেন, তাদের কিন্তু একটি লোগো তৈরি করার জন্য কিন্তু আসলে বলা হয়েছে। যদি আপনার লোগোটি আপনারা তৈরি করতে পারেন তার মধ্যে, তাহলে কিন্তু আসলে লোগোটি তৈরি করতে পারেন, তার মধ্যে তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে মনোনীত করে বা বাছাই করে যে সর্বোচ্চ সুন্দর করে বানাইতে পারবেন, যে অনেক সুন্দর হবে, যে জিনিসটাকে সবার মধ্যে থেকে যেটা ভালো লাগবে তার উপর ভিত্তি করে কিন্তু আসলে তা একটা কিন্তু আমাদের যে কুয়েত বাংলাদেশ দূতাবাস আছে, সেখান থেকে কিন্তু আসলে একটা কিন্তু পুরস্কার কিন্তু দেওয়া হবে। তার মধ্যে কিন্তু আসলে যেই লোগোটি বানাবেন আপনার লোগোর মধ্যে কিন্তু থাকতে হবে অবশ্যই যে কুয়েত ও বাংলাদেশের মধ্যে পতাকা কিন্তু থাকতে হবে, দুইটা দেশের কিন্তু ফ্ল্যাগ থাকতে হবে। আর এটি কিন্তু দিতে হবে আপনার যতটুকু আর আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এর মধ্যে কিন্তু আসলে যা আপনারা যা লিখবেন ওইটার মধ্যে এই লোগোর মধ্যে কিন্তু আসলে ইংলিশে কিন্তু লিখতে হবে। আর আসলে আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আর এটি কিন্তু 31শে জানুয়ারির মধ্যে কিন্তু আপনার আসলে এইটা আপনার দিতে হবে। তা দিতে হবে mission.kuwait ইয়াহু mofa.gov.bd-তে আপনার এই ইমেলে কিন্তু আপনারা কিন্তু আসলে পাঠিয়ে দিতে পারেন, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই যারা ডিজাইনটি করবেন বা লোগোটি আসলে তৈরি করে দিবেন তাদের জন্য আসলে তাদের কি কি দিতে হবে, তার নাম, ফোন নাম্বার, এই এমনকি ইমেল নাম্বার কিন্তু পাঠানোর জন্য কিন্তু আসলে বলা হয়েছে। কারণ যারা কিন্তু মনোনীত হবে বা তাদের কিন্তু আসলে একটা জিনিস, তাদের মানে পুরস্কার কিন্তু আসলে প্রদানের জন্য কিন্তু তার কিন্তু ফোন নাম্বার বা তার কিন্তু ঠিকানা কিন্তু আসলে প্রয়োজন, তার জন্য কিন্তু আসলে চাওয়া হয়েছে। তো আপনার যদি যারাই আপনার লোগো যদি বানানোর মতো আসলে যদি আপনাদের জ্ঞান থাকে বা আপনারা যদি লোগো বানাতে পারেন এরকম একটা কিছু, তাহলে আপনারা কিন্তু আসলে অতি জলদি করে কিন্তু আপনারা জলদি জলদি করে আপনারা এই লোগোটি আসলে বানিয়ে বাংলাদেশ আসলে কুয়েতের দূতাবাসে কিন্তু আপনারা আসলে পাঠিয়ে দেবেন। তো আরেকটা বিষয় হলো গিয়ে যেটা আপনারা যদি আপনার একটু সংবাদটি আসলে আমাদের জন্য আসলে দুঃখজনক যারা প্রবাসী আছে, তার মধ্যে হলো আজকে একটি কুয়েতের যে আদালতে কিন্তু একটি রায় হয়েছে আপনারা জানেন। আপনারা জেনে থাকবেন আসলে কুয়েতের রায় কিন্তু আজকে বলা হয়েছে যে কুয়েতের যে একজন কুয়েতিকে কিন্তু আসলে 10 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে বা জেল দেওয়া হয়েছে কিন্তু আপনার। তার কারণ কিন্তু সে কিন্তু আগে একটি তার বাড়ির যে খাদ্যমা ছিল বা তার বাড়িতে যেই একজন আর কি যে গৃহকর্মী ছিল তার উপর সে মানসিক এমনকি শারীরিক নির্যাতন করতো। এছাড়াও কিন্তু সে কিন্তু তাকে তার জোরপূর্বক কিন্তু তাকে দর্শন করা হয়। তাকে দর্শন করার পর কিন্তু তাকে সে অনিচ্ছাকৃতভাবে তাকে দর্শন করা হয়েছিল, সেই কুইতি তাকে দর্শন করেছিল। এমনকি শেষ পর্যন্ত সে এই মহিলাটি সে পরবর্তীতে সে কি জানলা দিয়ে তার নিচে আসলো, নিচে পড়ে যায়, সে তা মানে মৃত্যুবরণ করে বা তার মৃত্যু হয়। কিন্তু তারপর কিন্তু সরকারি আইন অনুযায়ী কিন্তু তার কিন্তু মামলা হয়। যে মামলাটির কারণে কিন্তু আপনার পরবর্তীতে যে একটা আজকে কিন্তু তার রায় দিল, রায় কিন্তু দিয়েছে। কিন্তু একটা জিনিস আপনারা কিন্তু পারেন দেখেন, আপনার কুয়েতে যেই আদালতে কিন্তু কোনো দেশের পক্ষে না, কোনো মানুষের পক্ষে না, সে কিন্তু আসলে তারা কিন্তু আসলে সবার মানে উপরে যে বিচার কিন্তু আসলে করে থাকে, সবার জন্য কিন্তু আইন কিন্তু সমান এই দেশে। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু আসলে সম্পূর্ণ কিন্তু আপনার যে ডকুমেন্টসগুলো আছে ডকুমেন্টসগুলো রাখতে হবে। এমনকি ডকুমেন্টস নিয়ে আপনারা যে আদালতে যেতে পারেন, তাহলে কিন্তু আসলে আদালত কিন্তু বিচার করে একদম যে সঠিক বিচারটা হয় তা কিন্তু কুয়েতের আদালত থেকে কিন্তু আসলে দিয়ে থাকেন। সো আপনারা যারা যদি কোনো কোনো সমস্যার সম্মুখীন হন তারা কিন্তু আসলে যে কোনো সঠিক তথ্যগুলো বা ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু আপনারা আসলে আপনাদের যে কোনো যে মামলা করেন, আপনারা যেটাই করেন এটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু আসলে করতে পারবেন বা আপনার আশা করি যে আমাদের একটি ভালো সঠিক বিচার কিন্তু আমরা পাবো। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি একটু, যে কুয়েতে কিন্তু লাইসেন্সের কিন্তু পরিবর্তন আসতেছে, কিন্তু যে আপনার যেভাবে আপনার লাইসেন্স করবেন নবায়নের কিন্তু পরিবর্তন আসবে। কি আসলে যদি লাইসেন্স করাতে যায় সাহেল যেই অ্যাপই আছে বা অ্যাপের মাধ্যমে কিন্তু বা আপনার বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা
মানে নবায়ন করতে পারেন আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স, এমনকি আপনারা কিন্তু আরও করতে পারেন হলো কি আপনারা যে আপনাদের গাড়িগুলো আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু রূপান্তর কিন্তু করতে পারেন এই অ্যাপের মাধ্যমে কিন্তু। তবে এটি কিন্তু আসলে শুরু হবে কিন্তু 2 জানুয়ারি থেকে, কিন্তু আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছে 2 জানুয়ারি থেকে আসলে লাইসেন্স নবায়নের এই কথাগুলো আর কি আসলে বলা হয়েছে 2 জানুয়ারি থেকে। এমনকি আপনার ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আপনার গাড়িও কিন্তু হস্তান্তর করা হবে এই অ্যাপের মাধ্যমে, মানে 2024 সাল থেকে 2024 সাল থেকে যে ফেব্রুয়ারি 2024 সাল থেকে কিন্তু আসলে গাড়ি কিন্তু হস্তান্তর করবে। এমনকি 2 জানুয়ারি থেকে কিন্তু আপনার নবায়ন করতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স এই অ্যাপের মাধ্যমে। সাহেল অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সগুলো পেয়ে যাবেন। যারা আপনারা আসলে নবায়ন করতে চান বা নবায়ন করবেন তারা কিন্তু আসলে আপনার সাহেল অ্যাপের মাধ্যমে কিন্তু সব কিছু আপনারা করতে পারবেন। তবে এটা কিন্তু আপনাদের জন্য যারা আসলে কুয়েত প্রবাসী আছে তাদের জন্য কিন্তু আরেকটি সুখবর, কিন্তু আসলে আমরা কিন্তু অতি মানে প্রযুক্তির সাথে কিন্তু আসলে আপডেট হতে যাচ্ছে। এমনকি আপনাদের জন্য এত মানে দুর্ভোগে কিন্তু পড়তে হবে না, আপনাদের জন্য কিন্তু অ্যাপের মাধ্যমে করলে কিন্তু অনেকটা সহজ মানে হয়ে যাবে আপনাদের জন্য। সো আপনারা যারাই করবেন করতে যাচ্ছেন সামনের দিনগুলোতে, যারা সাহেল অ্যাপের মাধ্যমে 2 জানুয়ারি থেকে আপনারা নবায়ন করতে পারবেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা, এমনকি গাড়িও কিন্তু আপনার এই মানে হস্তান্তর করতে পারবে তারা কিন্তু আসলে 1 ফেব্রুয়ারি থেকে 2024, আবার বলেছি 2024-এর 2 ফেব্রুয়ারি থেকে, সরি 1 ফেব্রুয়ারি থেকে আপনাদের গাড়ি কিন্তু হস্তান্তর করা হবে। আর 2 জানুয়ারি থেকে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু নবায়ন কিন্তু করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে 2 জানুয়ারি 2024 থেকে। তো আশা করি আপনারা এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অনেকটুকু উপকৃত হবেন। তবে আরেকটি আপনাদের জন্য, যারা মুসলিমদের জন্য কিন্তু আসলে এটা কিন্তু একটা সুসংবাদ বলা যায় যে ইসলাম ধর্মের কিন্তু যে 5টি স্তম্ভ আছে তার মধ্যে একটি স্তম্ভ হলো কি আপনার রোজা বা রমজান। এই রমজান কিন্তু আসলে আমাদের অতি সন্নিকটে কিন্তু চলে আসতেছে। 24-এ কত তারিখে আসলে এই রোজাটি হবে বা রমজান শুরু হবে সেই সম্ভাব্য দিন আপনার ঘোষণা করেছে ইএএস, কিন্তু সম্ভাব্য দিনটি কিন্তু ঘোষণা করেছে যে তারা বলেছে যে 11 মার্চ থেকে আপনার সোমবার 2024 কিন্তু আপনার রমজানটি শুরু হতে পারে বলে তারা কিন্তু আর কি মনে করছে বা সম্ভবত তারিখ ধারণা করেছে। এটি করেছে আপনার জ্যোতির্বিজ্ঞান সংস্থা ইএএস এর মানে থেকে আর কি এটা প্রকাশিত হয় বা তারা আসলে এইটি জানিয়েছে। কিন্তু তার আগেও একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, 13 ডিসেম্বর কিন্তু আসলে আরেকটি এই প্রকাশ করা হয়েছিল যে 13 ডিসেম্বর 2023-এ কিন্তু আরেকটা রিপোর্ট কিন্তু প্রকাশ করেছিল। সেটি প্রকাশ করা হয়েছিল একটি ওয়েবসাইটের মাধ্যমে, IACAD-র মাধ্যমে, কিন্তু যে একটি ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু এই প্রকাশটি করেছিল যে 13 ডিসেম্বর তারা বলেছিল যে 12 মার্চ মানে মঙ্গলবার থেকে কিন্তু আসলে এই রমজানটি আসলে শুরু হতে পারে বলে তারা মনে করেছিল। কিন্তু এখন কিন্তু ওইটা পরিবর্তন হয়ে কিন্তু আসলে এখন কিন্তু আবার নতুন করে কিন্তু আসলে আপডেট একটি জ্যোতির্বিজ্ঞান থেকে সংস্থার মাধ্যমে থেকে কিন্তু আমরা আসলে একটি আপডেট নিউজ কিন্তু পেয়ে গেলাম যে আরব আমিরাতে কিন্তু আপনার 11 মার্চ সোমবার থেকে হওয়ার সম্ভাবনাটাই বেশি বলে তারা মনে করছে। তবে এই আরেকটা কথা তারা কিন্তু জানিয়েছে যে 2024 থেকে 2031 সাল পর্যন্ত কিন্তু আপনার রমজানগুলো কিন্তু শীতের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরও একটি কিন্তু সংবাদ কিন্তু তারা দিয়েছে, যেটি হলো এই বছর মানে 2024 সালে যে রমজানটি হবে বা রোজাগুলো আসলে কি 29টি রোজা হতে পারে বলে তারা মনে করছে আর কি, বা এরকম তাদের ধারণা। বা আমরা এই সংবাদগুলো নিয়েছিলাম গালফ নিউজ ও খালিজ টাইমসের মাধ্যমে বা এই সূত্র থেকে নিয়েছিলাম, আমরা এই সংবাদ সূত্র থেকে আমরা নিয়েছিলাম। আর আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি আসলে শেয়ার করে দেবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাই ব্যক্তি রমজানের খবর পেয়ে যদি মানে অন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে না দিতে পারে তার জন্য কিন্তু আসলে দুর্ভাগ্য, আর যারা কিন্তু দিবে তার জন্য কিন্তু সৌভাগ্য কিন্তু রয়েছে বা সুসংবাদ কিন্তু রয়েছে, তারা কিন্তু আসলে জান্নাতে প্রথমে কিন্তু তাদেরকে জান্নাত আর কি নেওয়া হবে, এরকম একটা হাদিস রয়েছে। তা ওই অনুযায়ী কিন্তু আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান ভাই যারা আছে তারা আসলে রোজার জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারে বা এরকম একটা সম্ভাব্য ডেট কিন্তু তারা জানতে পারবে, বা আপনারা রোজার দিনগুলো বা রমজানের দিনগুলো কিন্তু আসলে তাদেরকে জানিয়ে দেন।